বছর ধরে যাকে বন্ধু ভেবেছিলেন সেই যে আড়ালে ছক কষছিল মৃত্যুর, তা হয়তো ভাবতেও পারেননি পাঞ্জাবের জনপ্রিয় গায়িকা ইন্দর কৌর। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কানাডা থেকে নেপাল হয়ে ছদ্মবেশে পাঞ্জাবে এলো সেই বন্ধু। এরপর বন্দুকের মুখে অপহরণ করে খুন করে লাশ ভাসিয়ে দেওয়া হলো খালে, ঠিক যেন কোনো রোমহর্ষক সিনেমার ক্রাইম থ্রিলার। টানা ৬ দিন নিখোঁজ থাকার পর অবশেষে ভারতের পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় উদীয়মান সঙ্গীত শিল্পী ইন্দর কৌর ওরফে জসিন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে লুধিয়ানার নীলখাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা গেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কানাডা প্রবাসী এক কথিত বন্ধুর নিখুঁত প্রতিশোধের বলি হয়েছেন এই গুণী শিল্পী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ই মে রাত আনুমানিক ৮:৩০টার দিকে ইন্দর কৌর তার ফোর্ড ফিগো গাড়িটি নিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপরই পরিবার থেকে পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। ইন্দরের রহস্যজনক নিখোঁজের পর তার পরিবার মোগা জেলার ভালোর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখার ওপর সন্দেহ প্রকাশ করে। প্রায় ৩ বছর আগে ইনস্টাগ্রামে সুখবিন্দরের সঙ্গে পরিচয় হয়েছিল ইন্দরের। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু কিছুদিন পরেই ইন্দর জানতে পারেন যে সুখবিন্দর বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। এই সত্য জানার পর ইন্দর নিজেকে সম্পর্ক থেকে গুটিয়ে নেন, সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং সুখবিন্দরের বিয়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। কিন্তু এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি সুখবিন্দর। মনে মনে গভীর ক্ষোভ ও প্রতিশোধের আগুন পুষে রেখে ইন্দরকে লাগাতার হুমকি দিতে শুরু করে সে। পরিকল্পনা অনুযায়ী গত ১৩ই মে রাতে সহযোগীদের নিয়ে ইন্দর কৌরের গাড়ি থামিয়ে বন্দুকের মুখে তাকে অপহরণ করে সুখবিন্দর। এরপর নির্মমভাবে তাকে হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়া হয় লুধিয়ানার নীলখালে। আর এই অপরাধ সংগঠিত করেই সুখবিন্দর তড়িঘড়ি করে আবার সীমান্ত পার হয়ে কানাডায় পালিয়ে যায়।